am Dr. S. Mondal, BHMS Honors Consultant Homeopathic Physician. Today I want to share with you another very important and new case of cracked heel or atopic dermatitis or atopic eczema on the heel or sole. পায়ের তলায় একটা ক্র্যাকড হিল অথবা পায়ের তলায় ফাটা বা এটা স্পেশাল টাইপ অফ একটা এক্সিমা যাকে বলা হয় অ্যাটোপিক এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস। পায়ের পুরো সোল যেটা পায়ের তলা সেখানে দুটো পায়েই ওনার হয়। এটা কিভাবে ডেভেলপ করে? এটা একটা সাদা ফুসকারি টাইপের হয়, তাই তো এরকমভাবে বললেন, এবং সেখান থেকে আস্তে আস্তে চামড়াগুলো ফাটতে শুরু করে এবং এটা একটা রেয়ার কেস, এরকম খুব একটা পাওয়া যায় না। তো ওনার লাস্ট একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা হওয়ার সিজার হয়েছিল, সেই সিজারের পর থেকে ওনার এই প্রবলেমটা কিন্তু দেখা দিয়েছে। তো আমি ফুল কেস টেকিং করলাম, কিন্তু সেই রকমভাবে কোনো মেডিসিনকে ইন্ডিকেট কিন্তু করছে না। তো যদি দেখাই আমি কেস টেকিং শিট এবং ওনার প্রেসক্রিপশন সমস্ত কিছু যদি একবার দেখাই, এদিকে একটু নিয়ে এসো, এবং ওনার পায়ের যে এটা সেটাও আমি দেখাবো। প্রথমে হচ্ছে আপনার পাটা একবার দেখান, একটু পাটা তোলেন একটা পায়ের ওপর, একটা আপনি ওঠেন একটুখানি, হ্যাঁ, তারপর বসবেন একবারে। যদি পায়ের এটা দেখেন তো এই যে বুঝতে পারবেন, একদম খুব সুন্দর করে নাও এটা, এই যে বুঝতে পারছেন এইগুলো সাদা সাদা হয় বড় হয়ে, এবং এইগুলো আস্তে আস্তে, তাই তো, এই সাদা হয়ে আস্তে আস্তে সেটা ফেটে যায় এইরকমভাবে। ওই পাটা তোলেন, ওই পাটা একটু দেখান, একটু ঘোরেন, হ্যাঁ আস্তে রিল্যাক্স, এটা এই পায়ের উপর তোলেন, লাগে না সাবধানে একদম। এই যে এই পায়ে একদম, এই যে এটা পুরো সোল জুড়েই হয়, এটা শুধু হিলে না, তো স্পেশালি এই জায়গাগুলোতে একটু বেশি। এই যে সাদা একটা নতুন হচ্ছে, তাই না, এই জায়গাটা ফোকাস করো, এটা এই জায়গাটা, এই যে সাদা একটা হচ্ছে, বুঝতে পারছেন, এটা দ্যাট ইজ দ্য অ্যাটোপিক ডার্মাটাইটিস অর এক্সিমা। ঠিক আছে, বসেন এবার ভালো করে, দুজনই বসেন। এই হচ্ছে ওনার কেস টেকিং শিট। কেস টেকিং শিটে কিন্তু সেই রকম শুধু পাস হিস্ট্রিতে একবার সাপ্রেসড স্কিন ডিজিজ আছে, তাছাড়া এবং ফিজিক্যাল জেনারেলিসের মধ্যে মেন্টাল জেনারেলের মধ্যে ওনার একটু অ্যাংজাইটি, ফিক্সড আইডিয়া একটু আছে, একটু ফেয়ার আছে, ভয় আছে, কিন্তু ফিজিক্যাল জেনারেলের মধ্যে সেরকম স্ট্রং সিমটম কিছু নেই। শুধু প্রফিউজ সোয়েট আছে, ঘামটা খুব বেশি, বললেন ঘামটা খুব বেশি হয়, এইটা আছে, শরীরে গরম ভাবটা বেশি, এবং তার সঙ্গে মিষ্টি একটু পছন্দ করে খেতে। তো এই সমস্ত সিমটম থেকে আমরা একটা সোরিক ম্যানিফেস্টেশন, সেখানে সালফার বা ব্রাইমস্টোন, মানে এত স্ট্রং ইন্ডিকেশন নেই, কিন্তু দেওয়া যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি মানে কনস্টিটিউশনাল সালফার বা ব্রাইমস্টোনে না গিয়ে ওনাকে আমি প্রেসক্রিপশন করছি, দ্যাট ইজ দ্য পেট্রোলিয়াম। কেন পেট্রোলিয়াম দিচ্ছি? পেট্রোলিয়াম আমি বরিক থেকে, যদি এই বরিক মেটামেডিকা থেকে যদি আপনাদেরকে দেখাই জাস্ট পেট্রোলিয়াম পোর্শনটা, যেহেতু এটা পুরো পার্শিয়াল সিমিলিমাম হচ্ছে এবং কমপ্লিট টোটালিটি এখানে করা যাচ্ছে না ডিউ টু ল্যাকিং অফ সিমটম, সেখানে যদি একটু স্কিনটা আমি পরে দেখাই, এখানে ইচিং অ্যাট নাইট, রাত্রের দিকে, এবং ওনার যেটা উনি কমপ্লেন বলছে তাতে কিন্তু মোস্ট অফ দ্য প্রেজেন্ট কমপ্লেন কিন্তু কভার করছে যেটা পেট্রোলিয়ামের সঙ্গে। স্কিন ড্রাই, কনস্ট্রিক্টেড, ভেরি সেন্সিটিভ, রাফ অ্যান্ড ক্র্যাকড, লেদারি, মানে কি স্কিন শুকনো, মানে ওখান থেকে কখনো রক্তও শাসেনি, তাই না, শুকনো, এবং একটা ফোড়া হচ্ছে, এবং সেন্সিটিভ, কোনো কিছু পাটা পড়লে প্রচুর ব্যথা হয়, একটা চাপ, যে সেন্সিটিভনেস, রাফ এবং ক্র্যাকড, ফেটে যাচ্ছে, এবং লেদারি স্কিন, এবং তার সঙ্গে যে সোরিয়াস অফ দ্য হ্যান্ড অ্যান্ড থিক অ্যান্ড গ্রিনিশ ক্রাস্ট, বার্নিং অ্যান্ড ইচিং, রেডনেস, ক্র্যাকড, ব্লিড ইজিলি। কখনো রক্ত এসেছিল না, রক্ত আসেনি, ঠিক আছে। তো এই যে সিমটম, এবং এক্সিমা, অলসো এক্সিমা অন দি সোল ইজ কভার্ড বাই পেট্রোলিয়াম। তো এই ছিল পেট্রোলিয়াম। কেন পেট্রোলিয়াম দিচ্ছি তার সপক্ষে যুক্তি। হ্যাঁ, তো দেখা যাক পেশেন্টের, আশা করছি এটা যেহেতু একটা ইন্টারনাল প্রবলেম বা ইন্টারনাল একটা ক্রনিক ডিজিজ, তো কনস্টিটিউশনাল মেডিসিন দিলে পেশেন্টটা কিন্তু কমপ্লিটলি কিওর হবে। তো আমি এবার পেশেন্টের কাছ থেকে ওনার স্টেটমেন্টটা নেব, কীভাবে কী হলো, এই প্রবলেমটা কীভাবে শুরু হলো, সমস্ত কিছু ওনাদের কাছ থেকে শুনবো, এবং সাবসিকুয়েন্ট যে ফলো আপ, পেশেন্টের যে ফলো আপ, সেগুলো কিন্তু আমি পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো, উনি কেমন আছেন, কীরকমভাবে ইমপ্রুভ করছে। আমি খুবই আশাবাদী, খুব অল্প দিনেই এই কেসটি ইমপ্রুভ হবে। আমি পেশেন্টের দিকে একটু দেখাই, বলেন পুরো ব্যাপারটা একটু। না, এটা নেন, ধরেন মুখের কাছে নেন, মুখের কাছে নেন, মুখের কাছে, ঠিক আছে, ঠিক আছে। প্রথমে আমার পাটা সাদা মতো হয়, তারপরে পাটা সাদাটা ফেটে যায়, ফেটে যাওয়ার পর ওটা একদম পুরো চামড়াটা উঠে যায়, তখনই আমার প্রচণ্ড ব্যথা লাগে। এবার চটি, তখন ঘরেতে চটি পড়তে হয়, বাইরে চটি পড়তে হয়, এটাই হলো আমার সমস্যা পায়ে। কতদিন হয়েছে এটা? এটা 3 বছর। 3 বছর আগে। হ্যাঁ। তো কি ট্রিটমেন্ট করেছেন এর জন্য?
ট্রিটমেন্ট সেরকম কিছু করা হয়নি, খালি একটা ইয়ে লাগানো হয়েছিল, ক্রিম লাগানো হয়েছিল আয়ুর্বেদে। হ্যাঁ, কমে গেছিল? হালকা একটু কমেছিল, মানে কমপ্লিট ভালো হয়নি ওটা। ভালো হয়নি। তো এই প্রবলেম হয়ে আছে তাই তো? হ্যাঁ, তো এরকম ঠিক পরিস্থিতিতে আছে, আছে। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে আপনাদেরকে তো এই হচ্ছে পেশেন্টের স্টেটমেন্ট। আশা করছি খুব তাড়াতাড়ি ওনাদেরকে কনস্টিটিউশনাল মেডিসিনের দ্বারা পুরো কমপ্লিটলি ভালো করতে পারবো, এবং সাধারণ মানুষকে যে আপনারা এই কেসটি শেয়ার করলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।